আপনি যে মুসলমান তা পরিচয় হবে নামাজের দ্বারা। আপনি যদি নামাজ পড়েন তাহলে বোঝা যাবে আপনি মুসলমান। আপনি যে মুসলমান তা পরিচয় কিসে হবে? নামাজের দ্বারা পরিচয় হবে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে নামাজ। ইসলামের মূল ভিত্তি কি? নামাজ। আকীদাগত দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার। আপনি যে মুসলমান তা পরিচয় হবে নামাজের দ্বারা। আপনি যদি নামাজ পড়েন তাহলে বোঝা যাবে আপনি মুসলমান। আপনি যে মুসলমান তা পরিচয় কিসে হবে? নামাজের দ্বারা পরিচয় হবে। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দেয়, যেই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। যে নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, তাহলে নবীজি বলেন সে কাফের হয়ে গেল। কাফের। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে গেল, হাদিসের কথা। সেজন্য বাজার নামাজ আমাদের পড়তেই হবে বাধ্যতামূলক। নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান শেখায়। আর সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো জিনিসের দিকে মুখ ফিরানো, মুতাওয়াজ্জহ হওয়া, চেহারা ঘোরানো। সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে চেহারা ঘোরানো, মুতাওয়াজ্জহ হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমার মুখ ঘুরাইয়া দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমার মুখ ফিরাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, নামাজ এই পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠা করতেই হবে, কায়েম করতেই হবে। নামাজ যদি কোনো মানুষ না পড়ে তাহলে ইসলামের মধ্যে তার ঈমানের কোনো দাবি রাখার হক রাখতে পারে না। যে নামাজ পড়ে না সে ঈমানের দাবি করার কোনো মূল্যই থাকে না। নামাজবিহীন মানুষের ঈমানের দাবি করার কোনো মূল্যই না। নামাজের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বহু জায়গা বলেছে। আল্লাহ পাক বলেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহর দিকে নত হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের মতো তোমরা কেউ হইও না। ওই যে মাঝখানে একজন বসে বিপদে পড়ছে, কি রে আমার আশপাশে কেউ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, খবরদার মুশরিকদের মতো তোমরা হয়ে যেও না। আমার ভাইয়েরা, নবীজি বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে আদায় করবি, মহান আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাদের রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য, যেই খাবারের জন্য আমরা চতুর্দিকে দৌড়াই, কত জায়গা দৌড়াদৌড়ি করি, চাকরি বাকরি করি, কত কিছু করি,
অথচ আল্লাহ পাক বলে জামাতের সাথে যদি বান্দা নামাজ পড়তে পারো 5 ওয়াক্ত, আমি আল্লাহ তোমার রিজকের ব্যবস্থা আমি করে দেব। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, যখন তোমরা অভাবী হয়ে যাও, যখন তোমরা অভাবী হয়ে যাও, কোনো জিনিস না থাকে, সাথে সাথে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আর আমরা কি করি? পাশের বাড়িতে যাই, ভাই তাড়াতাড়ি কিছু দেন, কিছু হাওলাত দেন, কর্জ দেন, তাছাড়া আমার সন্তান বাঁচতেছে না। অথচ আমরা কেউ নামাজে দাঁড়াই না। অথচ উচিত ছিল আমাদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া, হে আমার হাবিব, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দেব, আপনি নামাজ কায়েম করুন, সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যখন বলি ভাই নামাজে আসেন, বলে হুজুর নামাজ যদি জামাতে পড়ি আমার সন্তানকে বাঁচাবে কি? নাউজুবিল্লাহ কোন। বলে জামাতে যদি নামাজ পড়ি আমার গাড়ির একটা টিপ, একটা খ্যাপ কম হবে। রমজান মাসে আমি দেখছি একজনে তারাবির নামাজ পড়ে না, আবার একটা ছেলেকে মাদ্রাসায় পড়ায়, সে তারাবিতে আহে না, কয় হুজুর তারাবিতে যদি যাই তাহলে আমার টিপ 2টা 3টা কমে যায়। তখন আমি বললাম, এ মিয়া, তারাবি না পড়ে যতটি টিপ আপনি দিবেন ওই টাকায় আপনার কোনোদিন বরকত হবে না। নামাজ বাদ দিয়ে যদি আপনি কাজকর্ম করতে যান, কামাই করতে যান, আপনি দেখবেন ওই টাকায় আপনার বরকত হবে না। নামাজ ঠিক রাখবেন, আল্লাহ আপনাকে বরকতের দরজা খুলে দেবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আকিমিস সালাহ ওয়া আতাবুজ যাকাহ, তোমরা নামাজকে কায়েম করো। কায়েম একটি কথা, ইম্পর্টেন্ট কথা, সবাই খুব ভালো করে লক্ষ্য করে, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেছেন, কোরআনের কোনো জায়গায় বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, বলেছে কোথাও? কোথাও বলে নাই যে তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক বলেছে তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার। এখন প্রতিষ্ঠা, কায়েম কাকে বলা হয় এটা আমাদের জানতে হবে। বলেন ঠিক না ঠিক? কায়েম হচ্ছে, যেমন আমাদের সমাজে বর্তমানে একটা জিনিস প্রতিষ্ঠিত আছে, সেটা হলো পোশাক পরা। পোশাক, নারী পুরুষ শিশু কিশোর যুবক বৃদ্ধ সবাই কিন্তু পোশাক পরে। পোশাক পরে কি পরে না? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে প্রতিষ্ঠিত দ্বারা আমরা বুঝি সমাজের মধ্যে কোনটা প্রতিষ্ঠিত আছে? কাপড় পরা, কাপড় পরিধান করা, এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে। বলেন কথা ঠিক না ঠিক? কাপড় পরা এটা প্রতিষ্ঠিত আছে বলেই এখন যদি ছোট্ট একটা 10 বছরের বাচ্চাকে বলা হয়, 6 বছরের বাচ্চাকে যদি এই মানুষের মধ্যে বলা হয়, এই তুমি এখানে উলঙ্গ হও, উলঙ্গ হবে? তুমি এখানে কাপড় খোলো, খুলবে? খুলবে না। কেন? কারণ এই পোশাক পরা সমাজে প্রতিষ্ঠিত আছে। খুললে আমাকে তিরস্কার করবে, আমার মান ইজ্জত চলে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। এমন কি কোনো মানুষ যদি ইন্টারভিউ দিতে যায় চাকরিতে উলঙ্গ অবস্থায়, বলেন ইন্টারভিউর কাতারে তাকে নিবে? কথা বলে না, মনে হয় বুঝতেছেন না আমার কথা। কেউ যদি উলঙ্গ অবস্থায়, কোনো নেতা এসে যদি বলে যে এবার ভাইয়েরা আমাকে ভোট দিবেন বোতল মার্কায়, বলেন তাকে ভোট দিবে? স্টেজেই তো উঠতে দিবে না। এমনকি তার ঘরের যে স্ত্রী বউ আছে উলঙ্গ অবস্থায় যদি যায়, সেও তাকে দূর দূর করে তাড়ায় দিবে, ঠিক কিনা? তাহলে কোনো মানুষ যে কোনো জায়গায়, যে কোনো চাকরিতে যদি যায়, উলঙ্গ অবস্থায় যদি যায়, তাহলে তাকে কেউ নিবে না, কেউ তাকে চাকরিতে নিবে না। কেন নিবে না? কারণ সমাজে কাপড়টা প্রতিষ্ঠিত। খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিশু কিশোর যুবক বৃদ্ধ যেই হোক না কেন, কেউ ল্যাংটা অবস্থায় যাবে না। যাবে? যাবে না। কেন? কারণ এই কাপড়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত। আমার ভাইয়েরা, এই কাপড়টা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। কোনো পাগলকেও যদি বলেন এই উলঙ্গ হবে, সহজে কিন্তু হবে না, হবে না। কারণ কাপড় প্রতিষ্ঠিত। ঠিক তদ্রূপ
নামাজ যদি এই সমাজে প্রতিষ্ঠিত হইতো, বেনামাজি এই সমাজে খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হইতো, বেনামাজি এই সমাজে খুঁজে পাওয়া যাইতো না। কারণ যখন কোনো বেনামাজি নামাজ যখন প্রতিষ্ঠা থাকতো এই কাপড়ের মতো, তখন কোনো মানুষ যদি চাকরির ইন্টারভিউ দিতে চাইতো, সর্বপ্রথম জিজ্ঞাসা করতো তুমি নামাজ পড়ো কিনা, ঠিক কিনা? সর্বপ্রথম বলতো তুমি নামাজ পড়ো কিনা। পুলিশ ডিপার্টমেন্টে যাবেন, বলতেন নামাজ পড়ো কিনা। স্কুলে ভর্তি হবেন, নামাজ পড়ো কিনা। কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যাবেন, সর্বপ্রথম বলবে নামাজ পড়ো কিনা। এমনকি কোনো নেতা যদি নির্বাচিত হতে চায়, চেয়ারম্যানে দাঁড়াইতে চায়, এমপি পদে দাঁড়াইতে চায়, সর্বপ্রথম কিন্তু তারা এইটা জিজ্ঞাসা করতো, আমাদের এমপি সাহেব মদ খায় না গাঞ্জা খায় নাকি ইয়াবা খায়, নাকি আমাদের এমপি সাহেব নামাজ পড়ে কিনা, এইটা পরীক্ষা করা হতো কি হতো না? হতো। সব জায়গায় নামাজের কথা বলতো, যে তুমি নামাজ পড়ো কিনা। সর্বপ্রথম প্রশ্ন থাকতো নামাজ। আমার তো মনে হয় আমাদের দেশে যদি এই আইন থাকতো, যখন 1টা বেজে যাবে সাথে সাথে দোকানপাট, কলকারখানা, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যা আছে সব বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, ঠিক কিনা? আধা ঘন্টার জন্য সব বন্ধ, কিছুই চলবে না। নামাজের প্রস্তুতি না। নামাজ পড়ে আধা ঘন্টা পর আবার ঠিক মতো, ঠিকভাবে, ধারাবাহিকভাবে আপন গতিতে ক্যান্টনমেন্ট চলবে, আপনার কলেজ ভার্সিটি চলবে, ইউনিভার্সিটি চলবে, কল কারখানা বলেন, যাই বলেন না কেন, গার্মেন্টস, সব কিছু চলবে আপন গতিতে, ঠিক কিনা? এইরকম যদি হতো, আপনার এসপি সাহেবের রোমের ভিতরে এসপি সাহেব ইমামতি করবে, ঠিক কিনা? আপনার এমপি সাহেব তার জনগণ নিয়ে তিনি ইমামতি করবে। এরপরে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়বে। বলেন এরকম যদি হইতো, তাহলে কোনো থানায় ঘুষ থাকতো? কোনো থানায় সুদ থাকতো? কিছুই থাকতো না, সব নামাজি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা জামাতের সাথে পড়তে পারো, 1 নম্বর বলছি রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে, মনে আছে তো? 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে আল্লাহ হটায়া দিবে। যে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 3টা প্রশ্ন করবে। নাম্বার 1, মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামা নাবিয়ুকা, তোমার নবীকে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, নবীজির চেহারা দেখায়া নবীজিকে আইনা বলবে দেখো লোকটাকে চেনো নাকি। লোকটা যদি দিনদার পরহেজগার হয় তাহলে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম। আর যাকে দেখাইছেন তিনি আমার দয়ার নবী, মায়ার নবী, কান্ডারির নবী, কিয়ামতে আমাদের সুপারিশকারী। সুবহানাল্লাহ। আর লোকটা যদি বেঈমান হয়, বেঈমান হওয়ার সাথে সাথে তার কবরের ভিতরে আগুন আইসা ভরে যাবে, আগুন আইসা ভরে যাবে। আগুন 2 পাশ থেকে কবরের মাটি চাপ দিবে। তার চাপ দেওয়ার কারণে আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 পাঁজরের হাড্ডি আর 1 পাঁজরের মধ্যে ঢোকায়া দিবে, সহ্য করতে পারবে না কেউ। তোমরা নামাজ কায়েম করবা, কায়েম, নামাজ প্রতিষ্ঠা করবা। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজের মধ্যে আর কোনোদিন ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জালিয়াতি থাকবে না, মিথ্যা কথা থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, বেনামাজি থাকবে না, কিছুই থাকবে না। গোটা দেশটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাইত। খ্রিস্টানরা বলে যেদিন মুসলমানদের প্রতিটি মসজিদে
জুমার টাইমে যেরকম মানুষ হয়, খুব ভালো করে বোঝেন, আমাদের জুমার নামাজগুলোতে মসজিদ কিন্তু ভরে যায়, জাগাও দেওয়া যায় না মাঝে মাঝে, ঠিক কি না? কিন্তু ওই ইহুদি খ্রিস্টানরা বলে যেদিন থেকে মুসলমানরা ফজরের নামাজে জুমার নামাজের মতো মুসল্লি হবে, সেদিন বোঝা যাবে মুসলমানদের বিজয় হবে, আর দেরি নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে কত দূর আছি চিন্তা করছি, কত দূর আছি? নবীজি বলে যেই উম্মত নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ পাক বলবে, এ দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার ভিতরে আজকে তোমরা কেন জাহান্নামে আসছো? এবার তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বলবে আল্লাহ নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো আল্লাহ নামাজ পড়ি নাই। শুধু তাই নয়, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নুতঈমুল মিসকিন, এতিমদেরকে খাইতে দেই নাই। এই নামাজ না পড়ার কারণে, এতিমদেরকে না খাইতে দেওয়ার কারণে আজকে জাহান্নামের আগুনে চলে আসছি। নবীজি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে অপমানিত হবে বেনামাজিরা। বেনামাজিরা আল্লাহ পাক বলবে নামাজ পড়ো, নামাজ। সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ বলবে নামাজ পড়ো। এবার সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। এবার বলবে, তোমরা কি দুনিয়াতে নামাজ পড়েছিলা? সবাই বলবে আল্লাহ পড়ছি। নামাজিরাও বলবে পড়ছি, যারা বেনামাজি তারাও বলবে পড়ছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার সবাই রুকুতে যাও তো। আমার ভাইয়েরা, এবার সবাই রুকুতে যাবে। রুকুতে যখন চলে যাবে, আল্লাহ অর্ডার করবে, দেখি নামাজ পড়ে আমাকে দেখাও। এবার যখন সবাই রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবি, যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়েছে, রুকু দিয়েছে, সব কিছু করেছে, তারাই একমাত্র রুকু করতে পারবে। আর যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, তারা আর ওই কিয়ামতের দিন রুকু করতে পারবে না। আল্লাহ পাক তাদের পিঠটাকে একেবারে তক্তার মতো শক্ত বানায়া দিবে, শক্ত বানায়া দিবে। আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি সেদিন তারা অপমানিত হবে, লাঞ্ছিত অপমানিত হবে, বেইজ্জতি হবে। কোরআনের কথা। সেজন্য ভাই নামাজ আমার পড়তেই হবে। অনেকেই বলে যে হুজুর নামাজ তো মানুষকে গুনাহ থেকে বাঁচায়। অবশ্যই বাঁচায়। যেটা বলতেছিলাম, আগে ওটে শেষ করি তারপরে আসি। আমার ভাইয়েরা, নবীজি বলেন এই যে কবরের এত আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যদি 5 ওয়াক্ত পড়তে পারো, ওগো উম্মতেরা, আল্লাহ পাক তোমাদের কবরের আযাবকে আল্লাহ হটায়া দিবে। 3 নম্বর হলো আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ইযিন, ডান হাতে আমল নামা দেওয়া হবে। যারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাবে, তাদের মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের দিন যেন ডান হাতে আমল নামা দেয়, কোন আমি। আর যারা বাম হাতে আমল নামা পাবে, তারা আরো চিন্তায় পড়ে যাবে গো। বলবে আহারে, কেন কেন এই আমল নামা আমাদেরকে দেওয়া হলো? ডান হাতে আমল নামা দেওয়ার পর জাহান্নামীদের চেহারাগুলা কালা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আর বলবে যদি এই আমল নামা না দিত কতই না ভালো হইতো। আর যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, তাদের মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকবে। নবীজি বলে নামাজ যদি পড়ো 5 ওয়াক্ত জামাতের সাথে, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবে। সুবহানাল্লাহ।
এবার বলে, এই উম্মতেরা শুনে রাখো, নামাজ যদি জামাতের সাথে সময় মতো 5 ওয়াক্ত পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার তোমাকে দিবে। সেটা হলো আল্লাহ পাক তোমাকে পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করায়া দিবে। পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার টেনশন নাই। আর যদি নামাজ না পড়েন, আপনি পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে পারবেন না। নামাজ পড়াই লাগবে। নামাজ ছাড়া কোনো উপায় আছে বলেন? কোনো উপায় আছে? নাই। নামাজ পড়তেই হবে। 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত কারা কারা পাইতে রাজি? হাত তোলেন তো, হাত তোলেন সবাই, একটু ভালো করে টান করেন হাত। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে না নামাজ ছাড়া? পড়বেন তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা, হে নবী আপনি তিলাওয়াত করতে থাকুন যা আপনার উপরে অবতরণ করা হয়েছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, অর্থাৎ কোরআন আপনি তিলাওয়াত করতে থাকুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, হুজুর নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ বিরত রাখবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ধরনের ফাহেশা থেকে, সব ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ পাক আপনাকে ফিরায় রাখবে। সুবহানাল্লাহ। নামাজ আপনাকে ফিরায় রাখবে। আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর অনেক মানুষ তো নামাজ পড়ে, অনেক নামাজই দেখা যায় পাপ করে। নামাজ পড়ে মসজিদে সামনের কাতারে, সমাজে মানুষের সাথে ঝগড়া করে, এরকম আছে না নাই? আপনাকে এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে আবার পাপের কাজও করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি যে বললেন, কোরআন থেকে রেফারেন্স দিলেন যে নামাজ নাকি মানুষকে গুনাহ থেকে ফিরায়, তাহলে নামাজ পড়ার পরেও মানুষ কেন পাপ করে? প্রশ্ন আছে না নাই? নামাজ পড়ার পরে অনেকেই পাপ করে, অথচ আল্লাহ পাক কোরআনে বলেন নামাজ মানুষকে সব গুনাহ থেকে বাঁচায়। তাহলে নামাজ পড়ার পরেও মানুষ কেন গুনাহ করে? এর 1 নম্বর জবাব হলো, আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজে যে কি পড়ি এর অর্থ বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? কে যেন সুবহানাল্লাহ বলতেছে, উনি অর্থ জানে না, সুবহানাল্লাহ বলতেছে। 1 নম্বর কারণ হলো, নামাজে আমরা যা পড়ি অর্থ বুঝি না। আল্লাহু আকবার এর অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি? রব্বানা লাকাল হামদ এর অর্থ কি? সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ কি? যদি জিজ্ঞেস করি, এখানে 100% মধ্যে আমার মনে হয় 95% মানুষই ফেল করবে। কথা ঠিক না বেঠ? আবার ভাইকে চলে যায় না যে হুজুর প্রশ্ন করে কিনা আল্লাহ জানে। এরপরে আপনাদেরকে বোঝাচ্ছি, আত্তাহিয়াতু এর অর্থ কি জানি না, দরুদ শরীফের অর্থ কি জানি না, এমনকি দুআয়ে কুনুত এর অর্থ কি তাও জানি না, সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ কি এটাও আমরা বুঝি না। নামাজের মধ্যে যখন আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি গোটা বিশ্বের প্রতিপালক। এর অর্থ কয়জন বুঝি আমরা? সূরা ফাতিহার অর্থ বুঝি না, সূরা কিরাতের অর্থ বুঝি না। এই অর্থ না বুঝার কারণে আজকে আমাদের নামাজ কবুল হচ্ছে না,
তাহলে এই নামাজের দ্বারা কিভাবে আপনাকে গুনাহ থেকে ফিরাবে বলেন? এমনকি অনেককে যদি জিজ্ঞেস করি ওযুর ফরজ কয়টা, তাও বলবে না। একজন এক নেতাকে জিজ্ঞেস করছে ওযুতে ফরজ কয়টা বলেন তো, বলে 17 ফরজ। কয় ফরজ? কয় 17 ফরজ। কয় কি কি? কয় হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, পাও ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। এভাবে বলতে বলতে 19টার মতো বলে ফেলছে। কয় আপনি বলেন 19টা, 17টা বলেন 19টা। কয় হুজুর আরও জানি। কয়তে বললেন না যে? বলি না আপনাদের ভয়েতে। তাহলে ওযু জানে না, নামাজ জানে না, রুকু কেরাত জানে না, তাহলে এই নামাজ তাকে কেমনে ফিরাবে গুনাহ থেকে? কথা বোঝেন নাই? সেজন্য নামাজ যে আমরা পড়ি, কাঙ্ক্ষিত মানের নামাজ আমাদের হচ্ছে না। ইসলামের সর্বপ্রথম উত্তম আমল হচ্ছে নামাজ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কেউ কল্যাণকামী হইতে পারবে না, যত বড়ই বুজুর্গ হোক। নামাজ ছাড়া কেউ দুনিয়া আখেরাতে কেউ কল্যাণকামী হতে পারবে না। আবার অনেকেই গান গায়, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। নাউজুবিল্লাহ। বলেন ওর বাবাকে ফিরাইতে পারবে? বাঁচাইতে পারবে? পারবে না। গানটা এরকম হওয়া উচিত ছিল, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা? আবার অনেক শয়তান প্রতিবন্ধী, একজন কুমিল্লার এক প্রতিবন্ধী গান গাইছে, কয় আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। নাউজুবিল্লাহ। ও হুজুরের কাছে আর যাবে না, তওবা করছে। কত বড় শয়তান, চিন্তা করে। এই সমস্ত গান গেয়ে গেয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। আবার অনেকেই বাবার কাছে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে গিয়ে সন্তান চায়। সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? বাতিলের সামনে সেজদা করা যাবে? কোন ভণ্ড বাবার সামনে সেজদা করা যাবে? যাবে না। খবরদার, ইয়াদ রাখতে হবে প্রতিটি মুসলমানের, একমাত্র আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি না দেয়, আপনি যতই কবিরেজি করেন কাজ হবে না, যতই বাবার কাছে গিয়ে সেজদা দেন কাজ হবে না। আমি শুনলাম বাবার কাছে গিয়ে সন্তান চায়, খবর নিয়ে দেখলাম বাবারই নাকি একটাও সন্তান নাই, আবার বাবার কাছে সন্তান চায়। নাউজুবিল্লাহ কোন? তাহলে এখানে গেলে ঈমান থাকবে না যাবে? আবার একটা দল আছে আটরশি, ও মুর্শিদ ও ও ও ও ও ও ও ইয়া ও ইয়া ও ইয়া। বলেন এখানে কোনো শিক্ষা আছে? মানুষের আক্কেল জ্ঞান কাণ্ড কই চলে গেল? খবরদার, খবরদার। একমাত্র ইসলামের পথে চলবেন, রসুলের আদর্শ মোতাবেক চলবেন, হক্কানি আলেমদেরকে ধরে চলবেন। রাজে আছে তো মুসলমান? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, গুনাহের কাজ করা হয়, নামাজ কিভাবে গুনাহ থেকে বাঁচায়? 1 নম্বর কারণ হলো আমরা অর্থ বুঝি না। কি বুঝি না? অর্থ বুঝি না। অর্থ না বুঝার কারণে আজকে আমাদের নামাজ গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না। 2 নম্বর, ওই এক নেতার কথা বললাম, ওযুর ফরজ জানে না, কিছুই জানে না। তাহলে এই নামাজ কিভাবে তাকে গুনাহ থেকে ফিরাইবে? ঠিক কিনা? কাঙ্ক্ষিত মানের নামাজ আমাদের হচ্ছে না। নামাজ আমাদের পড়তে হবে টাইম মতো। নামাজ আমাদের পড়তে হবে কি মতো? টাইম মতো, সময় মতো পড়তে হবে। আমার ভাইয়েরা, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজি বলে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজি বলেন তার নামটা মুনাফিকের খাতায় যদি থাকে, মুনাফিকের খাতা থেকে কেটে আল্লাহ পাক তার নামটা জান্নাতীদের খাতায় তুলে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
ভালো করে খবর রাখতে হবে, ইয়াদ রাখা লাগবে। নামাজ যদি আমি আপনি না পড়ি, কিয়ামতের ময়দানে পয়গম্বর বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। নামাজ যদি আমরা না পড়ি, নামাজ যদি এখন থেকে শুরু না করি, হাদিসের মধ্যে আসছে যৌবনকালের একটা সেজদার দাম গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না। একটা সেজদা। নামাজ পড়তে পড়তে যাদের কপালে দাগ হবে, দাগ, কিয়ামতের দিন ওই চিহ্নগুলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর বান্দা বান্দি কখন আল্লাহর নিকটবর্তী হবে? সাহাবী নবীজি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? সাথে সাথে নবীজি কোরআনের আয়াত শোনায় দিলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরত মূসা পয়গম্বর তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। ঠিক আছে, কথা বলো। কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা পয়গম্বর বলে, আল্লাহ, বহুদিন কথা বলছি, আজকে আমি তোমাকে দেখতে চাই। মূসাকে বলে আল্লাহ, এই মূসা, তুমি আমাকে দেখতে পারবা না। কয় কেন? কয় আমি তোমার থেকে, তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ, ৭০,০০০ পর্দা আছে। এবার মূসা পয়গম্বর বলে, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব কত? এবার আল্লাহ পাক বলে, ওগো মূসা পয়গম্বর, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ৭০,০০০ বছরের রাস্তা। ৭০,০০০ পর্দা, আবার একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ৭০,০০০ বছরের রাস্তা। ৭০,০০০ বছর সময় লাগবে। এবার আল্লাহ বলে, ওখান থেকেই কথা বলতে থাকো। যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান ভাইদারে আমার, মা বোনেরাও ভালো করে শোনেন। এবার আল্লাহ পাক বলেন, মূসা রে, আমাকে তুমি দেখতে পারবা না, পর্দার আড়াল থেকেই কথা বলতে থাকো, আমি কথার উত্তর দেব, তুমি বলতে থাকো। এবার আল্লাহ আর একটা কথা বলল, এ মূসা শুনো, কিন্তু একটা কথা শুনে রাখো, একটা জামানায় আমার একজন নবী আসবে, আখিরি নবী, যিনি হবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতেরা যখন তারা সেজদায় পড়ে যাবে, তখন আমি আল্লাহ আর দেরি করব না। আমি সাথে সাথে আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, এই ফেরেশতারা তাড়াতাড়ি পর্দাগুলা সরাইয়া দাও, আমার বান্দা যেহেতু সেজদায় পড়ে গেছে, আর কোনো পর্দা থাকতে পারে না, সব পর্দা উঠাইয়া দাও, আমার বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আর একটা দাম হওয়ার কারণ হলো নবীজির উপরে কোরআনে কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। তারা কোরআন পড়ে, তারা আলেমদেরকে ভালোবাসে, তারা নবীর জন্য জীবন দিবে, তারা আল্লাহর জন্য জীবন দিবে। তো এই সমস্ত উম্মতেরা যখন তারা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় করে যাবে, আমি এক সেকেন্ড দেরি করব না, সাথে সাথে বলবো, পর্দাগুলা সরাইয়া দাও, পর্দাগুলা সরাইয়া দাও, আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। বাজার অনেক যুবক ভাইরা আছে নামাজ পড়েন না, জুমার দিন ভরে যায় কিন্তু অন্য ওয়াক্তে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আর একটা কথা বলে শেষ দেব, খুব মনোযোগ সহকারে বোঝা লাগবে। নামাজের বিষয় তো কিছু বললাম, এবার শোনেন, নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তি।
নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তি, মনোযোগ দিয়ে শোনা লাগবে। নবীজি বলেন, যারা নামাজ পড়ে না বেনামাজির কবরে 15টা শাস্তি দিবে। 15টি, আস্তে কর নাউজুবিল্লাহ। 15টা শাস্তি বেনামাজির কবরে আল্লাহ তাআলা দিবে। এর ভিতরে 3টি হলো ওয়াসালাসুন ইনদাল মাউতি, মৃত্যুর সময় 3টা শাস্তি তাকে দেওয়া হবে। বলেন কি দেওয়া হবে? মৃত্যুর সময় 3টি শাস্তি তাকে দেওয়া হবে। নবীজি বলেন ওয়াসালাসুন ইনদাল মাউতি, মৃত্যুর সময় 3টা শাস্তি তাকে দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো পিপাসিত অবস্থায় সে ইন্তেকাল করবে। কি অবস্থায়? পিপাসিত অবস্থায়। নবীজি বলেন সমুদ্রের পানিও যদি তাকে এনে খাওয়ানো হয় এরপরেও তার পিপাসা দূর হবে না। পিপাসা কাকে বলে? রমজান মাস খরা যখন আসে তখন বুঝে আসে পিপাসা কারে কয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে পিপাসিত অবস্থায় ইন্তেকাল করবে। 2 নম্বর শাস্তি হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। একটা পিপাসিত আলাদা, আর একটা হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আর 3 নম্বর নবীজি বলে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। আপনি নামাজ পড়বেন না, কালেমা নসিব হবে এত সহজ? অনেকেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আছে না নাই? আছে। কিভাবে? আমি গরিব দুঃখীদেরকে খেতে দেই, বিধবাদেরকে কাপড় চাপড় দেই, অসহায় মানুষদেরকে দান করি, ইসলামের সব কাজই করি। এই একটু নামাজ মাঝে মাঝে পড়ি না, তাই কি আমার ইমান গেছে নাকি? আমার ইমান কি তাই নষ্ট হয়েছে? আরে ভাই আমি বলবো আপনার ইমানই তো নাই, নষ্ট হবে কি? ইমানই তো নাই। নবীজি বলে যে নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। যে নামাজ পড়ে না সে আল্লাহ পাকের জিম্মা থেকে নামাজ বাধ্যতামূলক আদায় করতে হবে, ঠিক কিনা? থাকলে সে নষ্ট হবে। সেজন্য আমার ভাইয়েরা নবীজি বলে 3 নম্বর শাস্তি হলো কালেমা বিহীন মৃত্যুবরণ করবে। অথচ নবীজি বলেন যারা কালেমা বিহীন ইন্তেকাল করবে তাদের অবস্থা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যারা মৃত্যুর সময় কালেমা নসিব হবে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেজন্য কালেমা যদি পড়তে চাই নামাজ আমাদের পড়া লাগবে। আমার ভাইয়েরা এবার আসুন, নবীজি বলেন ওয়াসালাসুন ইনদাল কবরি, কবরের মধ্যে তার 3টা শাস্তি হবে।